নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লঙ্কার বড়া। এই লঙ্কাগুলো কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর লাগে। লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি কেটে নিচ্ছি। এইভাবে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিলাম। এবার মাঝখানের এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেক কটা লঙ্কা আমি কেটে নেব। লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে আবারও আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিচ্ছি 1 বাটি বেসন, বড় চামচে 2 চামচ নিচ্ছি চালের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, হলুদ দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর সামান্য একটুখানি দিলাম বেকিং সোডা। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু গরম তেল আমি ব্যাটারটার মধ্যে দিচ্ছি, তাহলে কিন্তু বড়াগুলো খুব মুচমুচে হবে। গ্যাস ওভেন অন করে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার একটা করে লঙ্কা নিচ্ছি, নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার গরম তেলে দিয়ে দেবো ভাজার জন্য। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সন্ধেবেলা এইভাবে গরম গরম লঙ্কার বড়া করে খান, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। লঙ্কার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল বড়া। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, করে খান। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।